السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رحمة النبي جنين بركة خزينة زر قدمر دلیل گے یسرب ہلا مدینہ. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا. পানি পানি বলে কাঁদবে সবাই, ওঠো পানি মিলবে না। হাউজে কাউসার পিলাইবেন নূর নবী মুস্তাফা। আল্লাহ সাল্লি على سيدنا
مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ করে শুকর গুজার করছি যে মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে হৃদয়ের গভীর থেকে কালেমাতে শুকর আদায় করছি। আমরা করছি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ আর সালাম প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন 1,24,000 নবী এবং রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকালান আফতাবে নবুওয়াত শাহানশাহ রিসালাত নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। সম্মানিত সুধী, রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য যুগে যুগে 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আর এই পরীক্ষায় যে সমস্ত নবীরা উত্তীর্ণ হতে পেরেছে আল্লাহ পাক এদের জন্য সুসংবাদ রেখেছেন। এদের জন্য আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন নবী নেই যে এই নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 18 বছর কুষ্ঠি রোগ দিয়েছিলেন। কিতাবের মধ্যে আসছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত শরীর পচন ধরে গেছে। পচতে 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 সমস্ত শরীরের মধ্যে পোকা পর্যন্ত ধরে গেছে। শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর যখন পোকামাকড় খাওয়া প্রায় শেষ পর্যায়ে, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে পর্যন্ত পোক ধরে গেছে। আর শরীর থেকে আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে 2টা পোকা মাটিতে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাটির থেকে 2টা পোকা পড়ে যাওয়া এই পোকাগুলাকে উঠাইয়া তিনি তার শরীরের মধ্যে বসাই দিলেন, যে তুমি পড়ে যাওয়ার কারণে আমার শরীর তো খাইতে পারবা না, এই জন্য 2টা পোকাকে উঠাই দিয়া তার শরীরের মধ্যে দিয়ে দিলেন শরীর থেকে গোশত খাওয়ার জন্য। আর ওনার জিহ্বার মধ্যে যখন পোকা পড়ে যাবে, ঠিক এমন সময় তিনি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সমস্ত শরীর পোকা খেয়ে ফেললো, আমার কোনো দুঃখ থাকবে না,
কিন্তু আমার এই জিহ্বার মধ্যে যদি পোকা ধরে যায়, আমার এই জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে, তাহলে এই জিহ্বা দিয়ে তো আমি আইয়ুব তুমি আল্লাহ পাকের নাম নিতে পারবো না। সুতরাং আমার জিহ্বাকে তুমি হেফাজত করো। এই 18 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই রূপ থেকে মুক্তি দিয়ে দিলেন। কত কঠিন পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার আপনার সামান্য একটু জ্বর, ঠান্ডা, কাশি, শরীর ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, এই বিপদ, সেই বিপদ হলেই মনে করি যে আল্লাহ শুধু আমার উপরে বিপদ দেয়, অন্য কারোর মধ্যে এত বিপদ দেয় না। আমি এত নামাজ পড়ি, আমি এত রোজা রাখি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইশরাক পড়ি, সালাতুত তাসবিহ পড়ি, আওয়ামী নামাজ পড়ি, দান সদকা করি, এত ইবাদত আমি করি, কিন্তু আমার উপরে আল্লাহ তাআলা কেন এত বিপদ আপদ দিয়ে থাকে? এমন কথা আমরা বলি নাকি বলি না? কি বলো? সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, আমি বান্দাকে বিভিন্ন সময় পরীক্ষা করব। অনেক সময় আমি আল্লাহ পরীক্ষা করব তাকে রূপ দিয়ে, অনেক সময় আমি পরীক্ষা করব তার বিপদ দিয়া, অনেক সময় আমি আল্লাহ পাক তাকে পরীক্ষা করব তার ফসলের আমি ফলন ঘটাবো না, ফসলের মধ্যে ফসল ধ্বংস করে দিব, গাছের আম নষ্ট করে দিব, জমিনের ফসল আমি ধ্বংস করে দিব, আমি আল্লাহ পাক তার ফসল নষ্ট করে দিব, আমি আল্লাহ পাক তার ক্ষুধা দিব, আমি আল্লাহ পাক তার রিজিক কমায় দিব। বিভিন্ন অবস্থাতে রব্বুল আলামিন আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করব। এরপর আল্লাহ পাক বলছেন, والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, আমি আল্লাহ যে বান্দার বিভিন্ন অবস্থাতে বিভিন্ন পরীক্ষায় পেলে আমি তাকে যখন পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তার বলছেন, ও জিবরাইল এদের জন্য তুমি সুসংবাদ দাও, আমি আল্লাহ পাক এদের জন্য রেখেছি চিরস্থায়ী জান্নাত। আল্লাহ পাক বলছেন, আমি এদের জন্য কেমন জান্নাত রেখেছি, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নদীর মধুর নহর, শরবতের নহর, দুধের নহর আমি আল্লাহ পাক তাদের জন্য রেডি রেখেছি। আল্লাহ পাক বলছেন, বান্দা যখনই যা চাইবে, মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে আমি আল্লাহ পাক বান্দার চোখের সামনে হাজির করে দিব। কষ্ট করা লাগবে না, বান্দার মনে ইচ্ছা হয়েছে যখনই যা চায় তাই তার চোখের সামনে হাজির হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, বিপদ আপদ হলে, বালা মুসিবত আসলে, ফসলের জমিনের ফসল কমতি হলে, গাছের ফসল কমতি হলে, রোগ ব্যাধি হলে কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখতে হবে। আর ওই বিপদের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তো বলছেন, যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বলছেন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক এদের সাথে আছি। আরব দেশে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন,
আরব দেশের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন। কয়জন? তিনজন ব্যক্তি ছিলেন। এই তিনজন ব্যক্তির মধ্যে আপনার একজনের হচ্ছে কুষ্ঠি রোগ। বলেন কি রোগ? কুষ্ঠি রোগ। আরেকজনের হচ্ছে আপনার মাথার মধ্যে চুল নাই, টাক। মাথার মধ্যে কি? টাক। আরেকজন হচ্ছে সে অন্ধ, তার চুপ নাই, কি নাই? একজনের মাথায় তার চুল নাই, আরেকজন হচ্ছে দুই চোখ অন্ধ, আর আরেকজন হচ্ছে কুষ্ঠি রোগী। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠাই দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আরব দেশের মধ্যে একজন হচ্ছে কুষ্ঠি রোগী, আরেকজন হচ্ছে মাথার মধ্যে চুল নাই, তার মাথায় টাক, তৃতীয়জন হচ্ছে অন্ধ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরীক্ষা করার জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফেরেশতা, এদের কাছে তুমি যাইবা, এদেরকে তুমি পরীক্ষা করবা, যদি এদের পরীক্ষা টিকতে পারে এদের জন্য তুমি শুভ সংবাদ দিয়ে আসবা। ফেরেশতা যখন এদের কাছে চলে আসতো, এক নাম্বার যে ব্যক্তি কুষ্ঠি রোগী, ধবলা রোগী, এই ধবলা রোগীর কাছে যখন ফেরেশতা আসছে, ফেরেশতা আসার পরে একে জিজ্ঞেস করা হলো, তুমি কি পছন্দ করো? ধবলা রোগীটা জবাব দিলেন, কুষ্ঠি রোগীটা জবাব দিলেন, আমি পছন্দ করি আল্লাহ যদি আমার রোগ থেকে মুক্তি দিয়ে দিতেন, আমার শরীর যদি ভালো করে দিতেন, আমি অত্যন্ত খুশি হয়ে যেতাম, আমার কাছে অনেক আনন্দ লাগতো। সারা এলাকার মানুষ আমার এই শরীরের অবস্থা থেকে আমার কেউ পছন্দ করে না, আমার সবাই ঘৃণার চোখে দেখে, সুতরাং আমার এই রূপ থেকে আমি মুক্তি পেতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হয়ে আমার আল্লাহর ফেরেশতা ওই ধবলা রোগী কুষ্ঠি রোগীর শরীরের মধ্যে যখন হাত বুলে দিলেন, হাত মুছে দিলেন, শরীরের মধ্যে হাত বুলায় দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই কুষ্ঠি রোগীকে সঙ্গে সঙ্গে ভালো করে দিলেন। এবার ফেরেশতা ডাকতে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তো একটু আগে কুষ্ঠি রোগের অবস্থায় ছিলাম, আমি তোমার শরীরের মধ্যে হাত বুলায় দেওয়ার কারণে তুমি সে রোগ থেকে ভালো হয়ে গেছো। এবার তোমার মনে বড় আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে। এবার আমি জানতে চাই, বলো তো এখন তুমি কি পছন্দ করো? আল্লাহর বান্দা জবাব দিলেন, আমি একটা উট চাই, আমার পারলে আপনি একটা উটের ব্যবস্থা করে দেন। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দার জন্য একটা গাভীর একটা উট দিয়া দিলেন। আমার ভাইরা, এই উটটা দেওয়ার কারণে আল্লাহর বান্দা এই উটটা লালন পালন করতে 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 হাজার হাজার উটের মালিক হয়ে গেলেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, গরিব হালাতে দূর হয়ে গেল, এখন সে বড় ধনী সম্পদশালী ব্যক্তি হয়ে গেলে। এবার আল্লাহর ফেরেশতা দ্বিতীয়জন ব্যক্তির কাছে চলে আসছেন, আসার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তোমার মাথায় চুল নাই, তোমার মাথা হচ্ছে টাক, দেখতে তেমন সুন্দর দেখা যায় না, মানুষ তোমারে টিটকারি করে। এবার তুমি বলে তুমি কি পছন্দ করো? আল্লাহর বান্দা জবাব দিলেন, আমি আমার মাথার মধ্যে টাক মাথা চেঞ্জ করে যদি আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে চুল গজাই দিতেন, আমি বড় খুশি হয়ে যেতাম,
মানুষ আমার আর চিৎকারি করতে পারত না, আমার মনে আর কষ্ট হইত না। আল্লাহর ফেরেশতা ওই তাক মাতা ব্যক্তির মাথার মধ্যে যখন হাত বুলিয়ে দিলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহর ফেরেশতা তাক ব্যক্তির মাথার মধ্যে যখন হাত বুলিয়ে দিলেন, হাত বুলার দেওয়ার সঙ্গে সঙ্গে তার টাক মাথা দূর হয়ে তার মাথার মধ্যে পরিপূর্ণ চুলে ভরপুর হয়ে গেল। লোকটা বড় খুশি হয়ে গেল। এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দা, তোমার মাথার মধ্যে টাক ছিল, আমি হাত বুলে দেওয়ার কারণে তোমার মাথার মধ্যে চুল গজায় গেছে। এবার তুমি বলো তুমি কি চাও? আল্লাহর বান্দা বলে দিলেন, আমি আল্লাহর কাছে একটা দাবি চাই। কি চাই? জোরে বলে, কি চাই? দাবি চাই। আল্লাহর ফেরেশতা মুহূর্তের মধ্যে তার জন্য একটা দাবি তার জন্য ব্যবস্থা করে দিলেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য একটা গাবি দেওয়া হলো। লোকটা বড় খুশি হয়ে গেল। এই লোকটা গাবি পালতে 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 হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেলে। এরপরে ফেরেশতা আল্লাহর ওই বান্দা, যেই বান্দার মধ্যে দুই চোখ অন্ধ, তার চোখ নাই, দুনিয়ার কোনো কিছু সে দেখতে পারে না, আল্লাহর ফেরেশতা তাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখো না, এবার তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি তুমি কি পছন্দ করো? আল্লাহর বান্দা জবাব দিলেন, আমার দুই চোখ নাই, আমি অন্ধ, আমি দুনিয়ার ভালো মন্দ কিছুই দেখতে পারি না। আল্লাহ পাক যদি আমার এই অন্ধত্ব দূর করে যদি আমার দুইটা চোখ আল্লাহ আমার ফিরাই দিতেন, আমি বড় খুশি হয়ে যেতাম, আমি আল্লাহ পাকের শুকর আদায় করতাম। আমি আল্লাহর কাছে আমার দুইটা চোখের জন্য চাই, আল্লাহ যেন আমার অন্তত দূর করে দিয়ে আমার দুইটা চোখ পুনরায় ফেরত দিয়া দেয়। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে আল্লাহর ফেরেশতা অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যখন হাত বুলে দিলেন, আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দার চোখের মধ্যে হাত বুলে দেওয়ার কারণে ওই ব্যক্তির অন্ধত্ব দূর হয়ে গেল, তার দুইটা চোখ পুনরায় ফিরে পেলেন। এখন আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছু দেখতে পায়। আমার ভাইয়েরা, লোকটা যখন চোখ ফিরে পেল, এবার লোকটা যখন দুনিয়ার সব কিছু দেখতে পায়, লোকটা আল্লাহর শুকর আদায় করলেন। এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি তো চোখ ফিরে পেলা, এবার বলো তো দেখি তুমি কি চাও? আল্লাহর বান্দা জবাব দিলেন, আমি আল্লাহর কাছে একটা বকরি চাই। কি চাই? আমি আল্লাহর কাছে একটা বকরি চাই। আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতা তার জন্য একটা বকরি দিয়ে দিলেন। আল্লাহর বান্দা বকরিটারে লালন পালন করতে 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 কয়েক বছরের মধ্যে ব্যবধানে লোকটা বড় বিত্তশালী, কোটি কোটি সম্পদের মালিক হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বাবলা রোগী তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল, অন্ধ ব্যক্তি তার চোখ ফিরে পেল, মাথা তার বলে ব্যক্তি তার মাথার মধ্যে চুল গজাইল। কিছুদিন পরে রব্বুল আলামিন এদেরকে পরীক্ষা করার জন্য আবার ওই ফেরেশতাকে মানুষের সুরত ধরে সিরা কাপড় পরাইয়া, পুরান জীর্ণ শীর্ণ কাপড় গায়ের মধ্যে পরাইয়া রব্বুল আলামিন মুসাফিরের হালাতে আল্লাহর বান্দাদের কাছে রব্বুল আলামিন তার এই ফেরেশতা পাঠাই দিলে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলু
ونبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر আমার ভাইয়েরা ওই বান্দাদের কাছে রব্বুল আলামিন ফেরেশতাকে মুসাফির হালাতে এদের কাছে যখন পাঠাইলেন প্রথম চলে আসছে কুষ্ঠী রোগের ব্যক্তির কাছে আল্লাহ এই বান্দা মুসাফিরের স্বরূপ ধরে তার কাছে যখন চলে আসছেন তাকে সালাম দিলেন কৌশল বিনিময় করলেন জিজ্ঞেস করলেন বান্দা তোমার আগের কি অবস্থা ছিল আমার তো আগে কোন অবস্থা নাই আমি এমনি আগের থেকে ধনী এই হাজার হাজার পাইলা কোথায় এই কোটি কোটি সম্পদের মালিক কিভাবে হলাম মানে আমি তো এমনি এমনি সম্পদের মালিক হয়েছি এটা তো আমার বাপদাদার জবাব থেকে পূর্বকাল থেকে আমি এই সম্পদের মালিক যেটা বলেন নাউজুবিল্লাহ তখন ওই মুসাফির বলছে না তুমি তো একসময় কুষ্ঠী রোগী ছিলা মনে আছে সে কথা একজন যখন তোমার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন বুলিয়ে দেওয়ার কারণে তোমার কুষ্ঠী রোগ দূর হয়ে গেল তখন তুমি ওনার কাছে একটা উট চাইছিলা উনি তোমার একটা গাভীর একটা উট দিয়েছেন এই গাভীর উটটা লালন পালন করে আজকে তোমার এই অবস্থা হয়েছে আমার কিন্তু মনে আছে এটা কিন্তু আমি দেখেছি আল্লাহর বান্দা এটা বলার সঙ্গে সঙ্গে সে হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল তখন ওই মুসাফির বলছে ভাই আপনার কোটি কোটি সম্পদের মালিক হাজার হাজার উট আপনার আছে আমি আপনার কাছে আমি ওই বাড়িতে যাব এমন ধরনের আমার কোন সামর্থ্য নাই রাস্তায় প্রতিমধ্যে ডাকাইতেরা আমার যে সাথে সম্পদ ছিল এদের সব চুরি করে নিয়ে গেছে এখন বাড়িতে যাব বাড়িতে যাওয়ার মতন কোন টাকা পয়সা আমার কাছে নাই আমি আসছি আপনার কাছে কিছু সাহায্যের জন্য আমার কিছু সাহায্য করলে অথবা কিছু অর্থ সম্পদ দিলে এটা দিয়ে আমি আমার বাসাতে যেতে পারবো তখন লোকটা বলছে না আপনাকে কোনো কিছুই দেওয়া যাবে না আমি অনেক কষ্ট করে আমি এই সম্পদের মালিক হয়েছি জোরে বলেন নাউজুবিল্লাহ তখন এই মুসাফির মানে ফেরেশতা তার পূর্বের কথায় আপনার স্মরণ করে দিলেন বললেন যে আপনি যদি এই কাজ না করেন আল্লাহ পাক যেন আপনাকে আবার পূর্বের অবস্থায় ফিরে এনে জোরে বলেন সুবহানাল্লাহ এবার মুসাফির আবার দ্বিতীয় ব্যক্তির কাছে যখন চলে গেলেন গিয়ে বললেন ভাই হে আমি একজন মুসাফির আমার কোন অর্থ পয়সা নাই টাকা পয়সা নাই প্রতিমধ্যে টাকা দিলাম আমার সাথে যে টাকা পয়সা ছিল এগুলি সব আমার থেকে ছিনে নিয়ে গেছে আমি বাড়িতে যাওয়ার মতন আমার কাছে কোনো অর্থ সম্পদ টাকা পয়সা নাই তোমার কাছে কিছু সাহায্য চাই আমারে কিছু সাহায্য করো লোকটা বললেন না 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 তোমার সাহায্য করা যাবে না এবার মুসাফির জবাব দিলেন আল্লাহর বান্দা শুনে রাখো তোমার মাথায় কিন্তু টাক ছিল তোমার মাথার মধ্যে একজন হাত বুলে দেওয়ার কারণে তোমার মাথার মধ্যে চুল গজাইছে আর ওই ব্যক্তির কাছে তখন তুমি একটা গাভী চেয়েছিলাম উনি তোমার একটা গাভী দিয়েছেন আর ওই গাভী লালন পালন করতে 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 আজকে তুমি আত্মসম্পদের মালিক হয়েছ সত্যি যদি তুমি এমন অবস্থা হয়ে থাকো আর যদি আমার সাহায্য না করো আল্লাহ তোমার এই বান্দারে তুমি আবার পূর্বের অবস্থায় বিরাইয়া দিও প্রথম ব্যক্তিও তাকে কিছু দিল না দ্বিতীয় ব্যক্তিও তাকে কিছু দিল না এবার যে ব্যক্তি অন্ধ ছিলেন তার কাছে চলে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এবার তৃতীয় ব্যক্তির কাছে যখন চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে চলে যাওয়ার পরে লোকটা বলল ভাই হে আমি একজন মুসাফির বাড়িতে যাওয়ার মতো আমার কাছে কোনো অর্থ নাই আমার সাথে যা সম্পদ ছিল প্রতিমধ্যে একদল ডাকাত এসে আমার সব কিছু নিয়ে গিয়েছে বাড়িতে যাওয়ার মতন টাকা পয়সা নাই এখন তোমার কাছে আমি কিছু সাহায্য চাই আমারে তুমি কিছু সাহায্য করো যেটার কারণে আমি এই তোমার সাহায্যের বিনিময়ে আমি যেন আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারি
এবার লোকটা অবাক হয়ে গেলেন। এবার মুসাফিরের প্রতি ওই লোকটা দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, ভাই হে, চলেন চলেন, এই যে দেখেন আমার বিশাল বড় বকরি পাল, কোটি কোটি সম্পদের মালিক আল্লাহ পাক আমাকে দিয়েছেন। লোকটা জিজ্ঞেস করলো, আপনি কোটি কোটি টাকার সম্পদের মালিক কেমনে হলেন? লোকটা জবাব দিলেন, ভাই আমি এক সময় অন্ধ ছিলাম। কি ছিলাম? আমি এক সময় অন্ধ ছিলাম, আমি একবারে নিঃস্ব গরিব ছিলাম, আমি দুনিয়ার কোনো কিছু দেখতাম না। কিন্তু একজন লোক এসে আমাকে বলল, ভাই তুমি কি চাও? আমি তখন বলছিলাম আমি কিচ্ছু চাই না, আমি আমার আল্লাহর কাছে আমার দুই চোখ পুনরায় আমি ফেরত পেতে যাই। আমার দুই চোখ যদি আল্লাহ আমার ভালো করে দেয়, আমি দুনিয়ার ভালো মন্দ যদি দেখতে পারি, আমার মনে আর দুঃখ থাকবে না। আমি আল্লাহর কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি আমার চোখের মধ্যে হাত বুলে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমার অন্ধত্ব দূর হয়ে গেল, আমার দুই চোখ ভালো হয়ে গেল। আর লোকটা আমাকে বলল, আপনি কি পছন্দ করেন, কি চান? তখন ওই লোকটার কাছে আমি একটা বকরি চেয়েছিলাম, লোকটা আমার একটা বকরি দিয়েছেন। আর ওই একটা বকরি আমি লালন পালন করতে 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 আজকে হাজার হাজার বকরির মালিক হয়েছি, এই কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছি। চলেন চলেন আমার মাঠে চলেন, আমার হাজার হাজার যে বকরি আছেন, ওই বকরি থেকে আপনার যে বকরিটা পছন্দ হয়, যেটা আপনার পছন্দ হয়, আপনি পছন্দের বকরিটা আপনি নিয়ে যাবেন। আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম, আমার কোনো আবিত্ত নাই। আমার আল্লাহর বান্দা ওই মুসাফির ফেরেশতা ওই লোকটার জন্য দোয়া করল, আল্লাহ তোমার তিন বান্দারে তুমি পরীক্ষা করেছো, এই পরীক্ষার মধ্যে তোমার দুই বান্দা ফেলুয়ার, তোমার এই বান্দা পরীক্ষায় পাস করেছে, এই বান্দাকে তুমি দুনিয়া এবং আখিরাতে সম্পদ আরো বাড়াই দিবা, দুনিয়া এবং আখিরাতে তার সম্মান ইজ্জত বাড়াই দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মুসাফির বলছেন, ভাই আমি বকরি নিব না, ওই যে তোমার অন্ধ চোখের মধ্যে হাত বুলে দিয়েছিলেন যিনি, আমি সেই ব্যক্তি, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে ফেরেশতা বানায়া তোমাকে পরীক্ষা করার জন্য তোমার কাছে পাঠিয়েছেন। আমি তোমার চোখের মধ্যে হাত বুলে দেওয়ার কারণে তোমার চোখ আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। আমি কোন মানুষ না, আমি নূরের তৈরি ফেরেশতা। আর এখন যে তোমার কাছে মুসাফির বেশে এই ময়লা ছিঁড়া জামা কাপড় পরে মুসাফির হালাতে তোমার কাছে চলে আসছি, আমি মূলত মানুষ না, আমি মূলত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। তোমাকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আমি তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, তোমার বকরি নেওয়ার জন্য আসি নাই। তোমার সম্পদ বকরি তোমার কাছে থাকো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, যাদেরকে পরীক্ষা করার পরে তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক এদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। ও আল্লাহর বান্দা, তুমি খুশি হয়ে যাবা, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আমি আল্লাহ পাক বান্দাকে অনেক সময় বিপদ দিয়ে, ক্ষুধা দিয়ে, জ্বর দিয়ে, পুষ্টি রোগ দিয়ে, অসুস্থ দিয়ে, ফসলের কমতি দিয়ে, বাবা মুসিবত দিয়ে, ছেলে সন্তানের অভাব দিয়ে, খাদ্যের মধ্যে কম দিয়ে, আমি ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, আমি আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন অবস্থাতে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমি বান্দাকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা পাস করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেডি রেখেছি। আর এই বিপদ আপদের সময় অধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য
যেন আমরা ধৈর্য হারা না হই, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন।